আমি এখন অবস্থান করছি ঝিনাইদহ সদর উপজেলা সাধুহাটি ইউনিয়নের হাজরা গ্রামে। আপনারা আপনাদের এমন একটা ঘটনার সাথে আমি পরিচয় করিয়ে দিতে চাই যে, এবং তার জীবনের গল্প আমরা জানাতে চাই যে এই গ্রামের যিনি সাত্তার কাকা, তিনি জীবনের বেশিরভাগ সময় প্রবাসে কাটিয়েছে, মালয়েশিয়াতে কাটিয়েছে। এর মাঝে তার জীবনে অনেক ঘটনা ঘটে গেছে, পার হয়ে গেছে। এখন তিনি দেশে ফিরে এসে শুরু করেছেন গাড়ল এবং ভেড়ার চাষ। আপনারা জানেন যে গাড়ল এবং ভেড়া এই দুইটা চাষ তিনি এই পালন তিনি একসাথে করছেন। এবং গাড়লগুলোর লেজ একটু লম্বা আর ভেড়ার লেজ ছোট। আপনাদের আমরা দেখাতে চাই যে ওই দেখেন গাড়ল এবং ভেড়াগুলো চড়ে বেড়াচ্ছে। তিনি এই বংশবৃদ্ধির জন্য গাড়ল দিয়ে ভেড়ার ক্রস করায়, সেই কারণে এই বাচ্চা বেশি হয়। এর কারণ হলো যে গাড়লে বাচ্চা কম দেয় এবং ভেড়ায় বাচ্চা বেশি দেয়। এই কারণে উনি গাড়ল দিয়ে ভেড়ার ক্রস করিয়ে স্বল্প সময়ে 4-5টা গাড়ল এবং ভেড়া থেকে তিনি এখন 15টি, এর মাঝে বেশ কয়েকটি তিনি বিক্রিও করে দিয়েছেন। আপনারা জানেন যে এখানে যেটা মেড়া যাকে বলে, মেড়াগুলো আমরা যেটা ছাগলের বলি, ছাগল বলি পাঠা, আর এখানে মেড়ার বলে যে পাঠা, যেটা সেটা হচ্ছে যে মেড়া বলে, আর ভেড়া হলো মেয়ে। আর আপনার যেটা এই যে গাড়ল দেখতে পাচ্ছেন কাকা, এই যে গাড়ল আপনার কয়টা আছে? গাড়ল আমার দুটো আছে, একটা মেড়া একটা ভেড়া আছে। ওই গাড়ল আছে, গাড়ল মেয়ে ভেড়া। মেয়ে ভেড়া কয়টা? মেয়ে ভেড়া আছে 7-8টা। আচ্ছা। আর আছে খাসি ভেড়া আছে 6টা। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। হেলন ভেড়া আছে, এইবারটা পত্তন হয়েছে, 6টা ভেড়া হয়েছে, 6টার মধ্যে একটা পাটি হয়েছে আর 5টা হয়েছে খাসি। আচ্ছা, আপনি দীর্ঘদিন তো হচ্ছে যে বিদেশে কাটিয়েছেন, মালয়েশিয়াতে। তা আপনি জীবনে এই ঘটনা কেমন লেগেছে, কেমন ভাবে কাটিয়েছেন, সেই গল্পটা আমাদেরকে একটু শোনাবেন? বিদেশ যাওয়া মানে খুব মন ইমান সব বানতে হবে। ওখানে যে আমার টাকা ইনকাম যারা করতে গেছে তারা ইনকাম করছে, খাটনি করতে হবে, টাকা আছে, খাটনি করলে টাকা নেই। আপনি কতদিন হচ্ছে যে মালয়েশিয়াতে থেকেছেন? আমি দীর্ঘদিন 16 বছর ধরে থেকে আইছি মালয়েশিয়ায়। এখন ছেলে দুটো আমি বাইরে পাঠাইছি। এখন আমি বাড়ি আইলাম, ছেলেরা রাগ করে যে কোনো বসে থাকো, মানে খাওয়া দাওয়া করো আর নামা রোজা করো। তা আমি বসে থাকলে আমার দেহ ঠিক থাকে না, ঠিক থাকে না, প্রেশার ঠিক রাখে না। তখন যে খাটতে হয়, খাইতে একটু উপার্জনা করি। ছেলেকে পরে বসে একবার খাই কি করে, খাটনি শরীর যদি বসে থাকা হইতে শরীর গা পা ফুলে যায়। তো এইগুলো আমি জানলাম যে আমি কল্পনা করে গরু পুষতে, যে আমি ঘাস মাথায় নিতে পারি না, ঘাস কাটতে পারি না। গরু ছিল, গরু বেঁচে দিয়েছি, গরু বেঁচে আমি ভেড়ার পাল চাষ করছি। এখন আমার টুকটাক করে ভেড়ার পালে 5 বেড়াই। আমার কোনো শরীরের দিক থেকে অসুবিধা হয় না, আমি এখন ভালো সুস্থ আছি। আমি এখানে আপনার ভেড়ার মেড়া দিয়ে কতগুলো আছে? এখানে ভেড়া মেড়া দিয়ে আমার 15টা হয়েছে। 15টা হয়েছে? কিনিলাম আমি 10টা। একটা ভেড়াটা এসে ওই কাগজ খাইতো, কাগজ খাওয়ার পরে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল, ভেড়া মরেছিলাম, জবাই করে দিছি। জবাই করার পর এখন আমার ধাড়ি ভেড়া আছে 8টা। আচ্ছা, এই ভেড়াগুলো কি আপনার হলো ওই যে যারা ওই যে কোন জায়গায় বিক্রি হয়? ভেড়ার মাংস, গাড়লের মাংস বিক্রি হয় কোথায়? এই ভেড়ার মাংস বিক্রি হয় বেশিরভাগ শিয়ালমারি, ডুগডুগি, আর এদিকে একটা হাট আছে, কোন জায়গায় জানো? এটা ছাগলের সাথে ছাগলের মাংস বিলে বিক্রি করা যায় না? না, এটা ভেড়া বিলে দাম বেশি, তো ভেড়ার গোস্তের দাম বেশি। ভেড়ার গোস্ত? হ্যাঁ, এই যে ছাগলের গোস্ত যদি 1000 হয়, 1200 টাকা কিনতে হবে ভেড়ার গোস্ত। আর গাড়ল? ওই গাড়ল ভেড়া একই, ওগার আছে গোস্তের দাম একই, এর দাম বৃদ্ধি বেশি। আর এই যে বাচ্চাগুলা হয়েছে, এই খাসির বাচ্চাগুলা আমার 10,000 করে বলছে। আর আমি এখনো বেচার তুলিনি, এখন দুধ খাই বলে, ধাড়ি ডাকবেন বলে আমি বেচছি না। আর বড় মেড়াটা কিনেছি 26-27 টাকা দিয়ে কিনেছি। মেড়ার দাম বেশি। এতে হচ্ছে বংশবৃদ্ধি কৃষি বেশি পাচ্ছেন? বেশি পাচ্ছে। যে বাচ্চা এখন যদি বেশি দিই, বাচ্চা আবার হবে না। বাচ্চা সব ভেড়াগুলো সব গাভিন আছে। 2টা ছেলেকে তিনি মালয়েশিয়ায় পাঠিয়েও দিয়েছেন, এবং তিনি এর আগে গরু পালন করতেন। তা গরুর ঘাস কাটা এবং ওই ঘাস মাথায় করে আনা
তার মাথায় করে আনা খুবই কষ্ট হতো। সেই কারণে তিনি এই ভেড়ার পাশ ছুটে বেড়ান এবং সারাদিন এই ছুটে বেড়ানোর কারণে তার শরীর ঠিক থাকে, প্রেশার বাড়ে না এবং শরীর সুস্থ থাকে। এই কারণে তিনি ভেড়া এবং মেড়া একসাথে পালন করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই ভেড়াগুলো কিন্তু এই দেখতে পাচ্ছেন যে এই যে শুকনো শুকনো এই যে পেয়ারা, এই পেয়ারাগুলো কিন্তু এই শুকনো পেয়ারা খুঁটে খুঁটে খাচ্ছে, তাদের এই খাবার আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই ভেড়া এবং গাড়লে যা তা খায় আপনারা দেখতে পাচ্ছেন। এর আগে তিনি এর আগে একটা সেটা কি গাড়লে কাগজ খেত। হ্যাঁ, গাড়ল কিনেছিল, সেই গাড়লে শুধু কাগজ খেত, কাগজ খেয়ে তিনি অসুস্থ হয়ে পড়ছিল। কিন্তু এদের হজম শক্তি বেশি এবং এই ভেড়া এবং ভেড়া এবং গাড়লের মাংসের দাম বেশি। তা দর্শক, এই ছিল আমার কাছে গাড়ল এবং ভেড়া পালনের সর্বশেষ তথ্য।